দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষার পাশাপাশি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সারা বাংলাদেশে মোতায়েন হয়েছে। সম্মানিত মহাপরিচালকের দিক নির্দেশনায় ঢাকা সেক্টরের 4টি ব্যাটালিয়ন, ঢাকা সেক্টরের 2টি, নারায়ণগঞ্জ এবং গাজীপুরের 2টি ব্যাটালিয়নে মোট 9টি জেলা এবং ঢাকা নর্থ এবং সাউথ সিটি কর্পোরেশন সহ 4টি সিটি কর্পোরেশনের 51টি আসনে সর্বমোট 134 প্লাটুন বিজিবি মোতায়েন করে এবং 42টি বেস ক্যাম্প স্থাপন করে দায়িত্ব পালন করবে। এছাড়াও বিশেষ তল্লাশি কার্যক্রম পরিচালনা করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিশেষায়িত K9 ডগ স্কোয়াড ইউনিট মোতায়েন থাকবে। নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে বাংলাদেশ সরকার এবং মাননীয় নির্বাচন কমিশন কর্তৃক যে সমস্ত আদেশ নিষেধ এবং রুলস রেগুলেশন তা কঠোরভাবে অনুসরণ করবে। রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে সকল দল এবং প্রার্থীর জন্য সমান সুযোগ তথা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে বিজিবি সদা প্রস্তুত থাকবে। ভোটাররা যেন ভয় তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, এই লক্ষ্যকে সামনে রেখে বিজিবি অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সার্বক্ষণিকভাবে তাদের অপারেশন এবং সমন্বয় বজায় রেখে চলেছে এবং মাঠ পর্যায়ে নিয়মিত টহল এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। নির্বাচনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে। বিজিবি সদস্যদেরকে ইতিমধ্যে বিভিন্ন পর্যায়ে নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান করা হয়েছে যাতে তারা যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলা। এই নির্বাচন সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য সেক্টর পর্যায়ে স্থাপন করা হয়েছে এবং নির্বাচনের পরে নির্বাচনের দিন সহ টহল পরিচালনা, স্থানে চেকপোস্ট স্থাপন, এবং সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি কার্যক্রম পরিচালনা করবে। কোনোভাবেই কোনো স্বার্থান্বেষিত মহল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে। বিজিবি বিশ্বাস করে যে সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশ অনুষ্ঠিত হবে। দেশের জনগণের আস্থা এবং বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সর্বদা সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধা রেখে এই দায়িত্ব পালন অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। আমি আশা করি নির্বাচন অত্যন্ত সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে হবে। এই লক্ষ্যই কিন্তু আমাদের মোতায়েন, যাতে কেউ কোনো ধরনের কোনো দুর্বলতাকে কাজে লাগিয়ে কোনো ধরনের কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে। এই জন্যই এত মোতায়েন এবং এত পরিকল্পনা। সরকার কর্তৃক সুরক্ষা অ্যাপস সৃষ্টি করা হয়েছে। প্রত্যেকটা ভোটিং সেন্টারে এই সুরক্ষা অ্যাপসের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্য আনসার থাকবে তা এই যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি যদি করে তার মাধ্যমে সবাইকে জানাবে, করতে পারে সেই জন্য এবং অন্যান্য আইনশৃঙ্খলা করতে পারি। এখানে আমার পরিচালক মহোদয় আইনশৃঙ্খলা করতে যে আমরা লিথাল ওয়েপেন ব্যবহার না করার, আমি ঢাকা সেক্টর 427 কিলোমিটার বের করা হয়ে এমপ্লয় করা, আমাদের 100% আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যে পরিমাণ ফোর্স আমাদের ডিপ্লয় থাকার কথা এবং স্পেশালি মায়ানমার বর্ডার এবং অন্যান্য জায়গায়ও আমাদের সেই পরিমাণ ফোর্স আমাদের মোতায়েন আছে। বিভিন্ন পরিপত্র জারি করা হয়েছে, আপনারা ওই পরিপত্রগুলো পড়ে দেখতে পারেন, তাহলে আপনি উত্তরটা পেয়ে যাবেন। প্রত্যন্ত অঞ্চলগুলো আছে, এটা সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং রিটার্নিং কর্মকর্তা লেভেলে এইভাবে একটা সমন্বয় করে যাতে এলাকা আনঅ্যাটেন্ডেড না থাকে তার জন্য ব্যবস্থা নেবে।